लाइथांनाय मार्च दाननि 17 जिजार सालमारियाव खरक जि साइ थामब्रा 23 नों फोरोंनाय रंनि जबाव हास्ते हाबां 144 केरं रायदा रिवै लुगुजं रायदानि जबा खायदियानि बागै बुबाग्रा खर आगुलिनि जुदा जुदा थायो नायमुथां थेपा रिवै जप्रब रिमाने अबसिमिया हदानि बेक्राय हिंजांनाय रोंफ्रोंनाय जिग्रंनो रमितलांमोनि हास्ते हाबांनि नायमुथां र सांग्रं सालो मेलान मातो दंनाय रोंबो हनो कायसा कक्थमनि पान्दाबो आपाति मनोतै नास्लेमुं फुनुंजाखा जयेंट फोराम फर मुभमेंट अन एडुकेशननि कोअर्डिनेटर कन्वेनर डक्टर मिहिला रायनि बखाक्तै ब साका हास्ते हाबां रोंफ्रोंनाय रंनि साकाव फान फुनुं यावै आसुगै गोजां ख्लायै कक सालायखा के चाखामन हिनै आबो सिमिया रोंफ्रोंनाय रंनो बरम याफालिया हास्तिनि ताबुनि हाबां हिनिबो कक सिलजाखा आशाली पांडाव बनकारिब फाइमानजाखा गोपाल सिन्हा दीपक बर्धनकारी कबुनी আজকে আমরা যে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি মূল উদ্দেশ্য আমাদের আগামীকাল বিধানসভা অভিযান উপলক্ষে আমরা এই সাংবাদিক সম্মেলন উদ্যোগ নিয়েছি। আমরা 10,323 সরকারি রাজা সংগঠন থেকে আমরা সমস্ত যারা আমাদের সংগঠন বাইরে যারা অন্য সংগঠন আছে সবাই আহ্বান জানাচ্ছি। এই আহ্বানে সাড়া দিয়ে আমরা 10,323 একটা সংগঠন আমাদের সাথে যৌথভাবে উদ্যোগ নিয়েছেন যে আমাদের পাশে থাকবেন। তাই আমরা পাশাপাশি ভিক্টিমাইজ টিচার যারা উদ্যোক্তা আছেন তাদেরকে আমরা আহ্বান করছি, আসুন আমরা সবাই মিলে আগামীকাল 20 মার্চ বিধানসভা চলো অভিযানকে সার্থক করি। এই উপলক্ষে আজ সংবাদ করতে যাচ্ছি, কারণ আমরা জানি আমাদের আগরতলা শহর 144 জায়গা করা হয়েছে করোনা ভাইরাসের জন্য। আমরা এই করোনা ভাইরাস এবং 144 জায়গাকে সামনে রেখে যাতে কোনো অপ্রীতি ঘটনা না হয় সেই উদ্যোগ আমরা নিয়েছি এই সংগঠনের পক্ষ থেকে। তাই আমি ত্রিপুরা সমস্ত 10,323 শিক্ষক এবং শিক্ষককে বলবো, আপনারা আগামীকাল সপরিবারে আমাদের এই বিধানসভা চলো অভিযানকে সার্থক করার জন্য উপস্থিত থাকার জন্য বলছি। সময় 1 ঘটিকায়। তাই আমি আমাদের অন্য সংগঠন যারা আছেন এবং পাশাপাশি ভিক্টিমাইজ সংগঠনকে আমরা আহ্বান জানাচ্ছি, আগামীকাল সবাই রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এসে সমবেত হবেন এবং বিধানসভা অভিযানকে সার্থক করার জন্য আপনারা সবাই উপস্থিত থেকে আমাদের এই অভিযানকে সার্থক করে তুলুন, এই বক্তব্য আমি রাখছি। না, যারা করেছে তাদেরকে আমি তীব্র নিন্দা জানাই। শিক্ষক হিসেবে মন্তব্য করতে বলে আমি জানি না, আমরা জানি আমরা শিক্ষক সমাজের মেরুদণ্ড, সমাজ গড়া কারিগর। যারা হতে পারে আমাদের সংগঠন ঢুকে অনেকটা এই সংগঠনের উদ্দেশ্যটাকে বানচাল করার জন্য এসব উক্তি করতে পারেন, তাই আমি তীব্র নিন্দা জানাই। আমাদের মূল ডিমান্ড একটাই ডিমান্ড, আমাদের সসম্মানে শিক্ষা দপ্তরে এবং পূর্বে নাই আমাদের নিয়ে যাওয়া উচিত এবং আমাদের সসম্মান দেওয়া উচিত। এরকম আমাদের তো পূর্বে নির্ধারিত আমাদের আন্দোলন ছিল, এটা আপনারা সবাই জানেন, মিডিয়াও দেখেছেন যে আমাদের যে সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধ মাধ্যমে আমরা যে 3 দিন ব্যাপী যে আমাদের গণঅবস্থান চলছিল এবং বর্তমান সরকার আরেকটা দপ্তরকে লেগে বর্বজাতীয় একটা আচরণ করেছেন, যেটা আমি মনে করি জালানবাগে হত্যাকাণ্ড যেভাবে হয়েছিল আমাদের মধ্যে সেরকম করেছেন। আমি তীব্র নিন্দা জানাই এই সরকারকে। এরকম করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক সৃষ্টি আমি অবশ্যই মানি, কিন্তু আমি দেখছি আমাদের 10,300 এই আন্দোলনকে দ্বারা বাধা দেওয়ার জন্য এই ধরনের 144 দ্বারা ভারতবর্ষের কোনো রাজ্যে এরকম হয়নি। 144 দ্বারা যে করোনা ভাইরাসের নামে এভাবে একটা জারি করেছেন, আমি তীব্র নিন্দা জানাই। কারণ যদি করোনা ভাইরাস এরকম আপনারা মনে করেন 5 জন 6 জন সংগঠন হতে পারবে না, তাহলে আমি মনে করি বিভিন্ন শপিং মলগুলো বন্ধ করা উচিত, বিভিন্ন বাজার রেল সব কিছু বন্ধ করা উচিত করোনা ভাইরাসে, যেহেতু বন্ধ সংগঠিত হওয়া যাবে না।